আসসালামু আলাইকুম। মানাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। শুভ সকাল। আজকে সকাল সকাল চলে আসছি নাস্তা বানাতে আর আপনাদের সাথে শেয়ার করতে। তো নাস্তা তো প্রতিদিনই বানানো হয়, কিন্তু শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম একটু নাস্তা বানানো শেয়ার করি। তা এখন কিন্তু বাজে 9টার সময় আসছি আর কি নাস্তা বানাতে। রুটি বানাই নিতেছি, 3টা রুটি বানাবো শুধু সোহাগের আব্বুর জন্য। আমি তো রুটি খাই না অনেক দিন ধরে, তো আজকে কয়েকদিন ধরে মুড়ি খাইতেছি, রুটি খাই না। কারণ রুটিও খাই না, ভাতও খাই না, এগুলো খেলে শরীর খুব খারাপ লাগে, সেজন্য খাইতেই পারি না। তো মুড়ি খাচ্ছি আর এই যে সোহাগের আব্বুর জন্য 3টা বানাই নিতেছি। রুটি বানাবো, আজকের পরোটা বানাবো না। আর ইদানিং কী হয়েছে, রুটিগুলো আমার গোল হয় না, মনে হয় রুটি বানানো ভুলে গেছি। আগে খুব সুন্দর গোল হইতো, এখন আর গোল হয় না, বুঝি না কি কারণে। তো যাই হোক, রুটিগুলো ভেজে নেই। আর গরমে তো রান্নাঘরে থাকতেই পারি না, এতটা গরম। রুটি ফুলতে যাও ফুলে না, হাফ ফুলে আবার হাফ থেমে যায়। তো যাই হোক, কিছু করার নাই। তো রুটিগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। 3টা রুটি তো বেশি সময় লাগে না, 2টা ভাজা হয়ে গেছে আর একটা ভাজা হলে শেষ। আর এদিকে যে আলু ভাজি করা হচ্ছে, আলু ভাজিটা কিন্তু সোহাগের আব্বুই করতেছে, আমি করি নাই। সে ইদানিং দেখা যায় যে খুব সুন্দর আলু ভাজি করা শিখছে। তো করতে করতে মানুষ অভ্যাসের দাস, সব কিছুই করলেই কিন্তু হয়ে যায়। আর এদিকে আকাশটা দেখুন, সকাল থেকে মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হয়ে আসে তো আসে না, আসে তো আসে না, এরকম আসলেই কিন্তু ভালো হয়, মানুষ একটু আরাম পায়। কিন্তু এত গরম, শুধু মেঘই করে, কিন্তু ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে না। অন্যান্য দিক দিয়েও হচ্ছে, কিন্তু এদিকে হচ্ছে না। জানি না কবে বৃষ্টি হবে। আর এদিকে তো গরমে অবস্থা খারাপ, বাতাসও নাই, হালকা হালকা বাতাস, এই অবস্থা। আর রুটি বানানো শেষ করে বারান্দায় আসছি। বারান্দায় এসে মনটা এত খারাপ হয়ে গেল, কি বলবো আপনাদের। দেখুন, আপনাদের দেখাই কেন মনটা খারাপ হলো। এই যে এখানে একটা করলা গাছ, 3টা লাগানো হয়েছে, কিন্তু এই করলা গাছটা আগে লাগানো হয়েছিল, সেটা একটু বড় হয়েছে সুন্দর। এই যে গ্রিল দিয়ে বাওয়াই দিছি, বেয়ে বেয়ে উঠতেছে। ইঁদুরে কি করছে দেখেন, গাছটাকে কেটে ফেলছে। মেজাজটা এত খারাপ হয়েছে, সকালবেলা এসে মনটাও খারাপ হয়ে গেছে। কারণ ঢাকা শহরে টবের মধ্যে গাছ উঠানো কিন্তু অনেক কষ্টের ব্যাপার। যেখানে একটা ফুল ফুটছে, গোলাপ ফুল, অনেক দিন পর। তো কি বলছিলাম যে কষ্টের ব্যাপার ঢাকা শহরে গাছ উঠানো। তো অনেক শখ গাছ লাগানো, গাছ হবে। যাই হোক, এই যে দেখুন, একটা গাছ অনেক কষ্ট করে উঠানো হয়েছিল, তাও ইঁদুরে কেটে দিল। ওই মনে চাইতেছি ইঁদুরটাকে পাইলে কি যে করতাম। তো যাই হোক, ইঁদুরটার খবর আছে, মনটা তো খারাপ করে দিল। আর এদিকে যে দেখুন, আমাদের বারান্দায় গাছগুলা, কি কি গাছ আছে, অনেকগুলাই গাছ আছে। তো গাছগুলাই যে দেখুন সুন্দর একদম, প্রতিদিনই পানি দেয় সোহাগের আব্বু সকাল বিকাল, তার জন্য গাছগুলো অনেক সুন্দর। তার এখন বাজে 10টা, 10:30 বাজে এখন আমি নাস্তা করে নিচ্ছি। এই যে আপনাদের বললাম যে মুড়ি খাই। তো এখন তো আমের সিজন, আম তো থাকে মানে কয়েকদিন ধরে আছে, 2-1টা আম আর কি থাকেই। তো যাই হোক, আম দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমার তো আমের সিজন আসলে মুড়ি দিয়ে আম না খেলে, দুধ দিয়ে আম ভাত না খেলে আমার ভালোই লাগে না। তো এই যে সকালে নাস্তা করে নিচ্ছি, এই যে আম দিয়ে মুড়ি দিয়ে। রুটি খাই না, রুটি খেলেও শরীর ভার হয়ে যায়, ভাত খেলেও শরীর ভার হয়ে যায়, সেজন্য ভাতও খাই না, রুটিও খাই না। তো হালকা পাতলা কিছু খাবার চেষ্টা করি, সারাদিন কাজ করতে পারি আরামে। ভাত খেলে মনে হয় ঘুমও ধরে। তো যাই হোক, মুড়ি টুড়ি খাওয়া শেষ করে, নাস্তা খাওয়া শেষ করে চাও খেয়ে নিছি। রং চা খাই, ও প্রতিদিন আর কি সকাল বিকাল আর কি রং চা খাই। এটাও খুবই কাজ করতেছে শরীরের পক্ষে, খুব ভালো, খুব ভালো আরাম পাইতেছি। আগে যেমন অস্বস্তি লাগতো, শরীর ব্যথা করতো, এখন আর সেটা করে না, কারণ এই 2 বেলা করে রং চা খাচ্ছি, তো সেই জন্য মাশাআল্লাহ শরীরটা অনেক ভালোই আছে।
আর এদিকে এসে আমি রান্নাঘর থেকে এসে ওদের নাস্তা খেয়ে থালা বাসন ধুইছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। অনেকগুলা থালা বাসন, সেগুলো ধোয়া শেষ করে এসে দেখি সোহাগের আব্বু এদিকে আরেক কাজ করতেছে, মানে খাটটা টান দিয়ে খাটের নিচে সব ময়লা পরিষ্কার করতেছে। আমি বলছিলাম আমি করব, কিন্তু এই যে উপর হয়ে করতে পারি না, খুব কষ্ট হয়। তো সোহাগের আব্বু নিজেই এসে করতেছে। তো যাই হোক, অনেক ময়লা বের হয়েছে, অনেক দিন ধরে ধরা হয় না তো খাটের নিচ। এই যে বস্তা টস্তা সব বের করে ঝাড়ু দেওয়া হচ্ছে। প্রচুর ময়লা, এই যে দেখুন ময়লা, কি ময়লা, মানে ভিতরে ঝাড়ু দিতে পারি না, সামনের সাথ দিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে যাই। তো ভিতর দিকটা তো বস্তা আছে, অনেকগুলা আছে, সেগুলার দিয়ে তো আর ঝাড়ু দেওয়া যায় না। তো আজকে বের করে সব পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো একটু একটু করে প্রতিদিনই পরিষ্কার করি, তাতে করে ঘর পরিষ্কার থাকে। তো আমার এই সাইডটা পরিষ্কার করা হয় না খাটের কারণে, খাটের নিচে দেওয়া যায় না। তো আজকে খাটটা টান দিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছে। অনেক কষ্ট লাগে, মোটা মানুষ হলে আরও বেশি কষ্ট। সোহাগের আব্বু মোটা, আমিও মোটা, সেই জন্য আমাদের কষ্ট হয় করতে। তো ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, এখন এই যে একটা কাপড় ভিজিয়ে এনে দিলাম, সোহাগের আব্বু মুছে নিচ্ছে। তো ময়লা যেগুলো বসে গেছে মুছে নিলে কিন্তু ভালো হবে, ফ্রেশ হয়ে যাবে, সুন্দর ভালো লাগবে। তো এগুলো পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করে সোহাগের আব্বু এদিকে পরিষ্কার করে এসে এই যে টেবিলে বসে বাতাস খাচ্ছিল ফ্যান ছেড়ে, মানে অনেক কষ্ট হয়েছে তো। আর এদিকে হঠাৎ করে আমার ভাই বউ ফোন দিল, ভাই বউ ফোন দিয়ে বলল গেট খুলতে, ড্রাইভারে এসে দিয়ে গেল। এই দেখুন অনেকগুলা আম আর লিচু, এই যে লিচু আর আম ফোন দিল, ড্রাইভার এসে দিয়ে গেল। তো বেশ ভালো লাগতেছে, খুশি লাগতেছে। ভাই বউকে আসতে বললাম, আসলো না, রোজা রাখছে তো, কুরবানি চাঁদের রোজা রাখছে। বললো যে এখন আর সিঁড়ি বেয়ে উঠবে না, খারাপ লাগে, সেজন্য আর আসলো না। ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিছে আমার লিচু। প্রতি বছরই দেয়, প্রতি বছরে আমার ভাই পাঠিয়ে দেয় আমার লিচু। তা আমগুলাও সুন্দর, লিচুগুলাও সুন্দর। যাই হোক, খুশি লাগে কেউ কিছু পাঠালে, আপনজন পাঠালে কিন্তু আরও বেশি খুশি লাগে, আনন্দ লাগে। তো সোহাগের আব্বু আর কি খাওয়া শুরু করে দিছে, এদিকটা আম কেটে খাওয়া শুরু করে দিছে, আর আমি লিচুগুলো বের করে দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। ওই যে দেখুন সোহাগের আব্বু বসে বসে কেটে কেটে খাচ্ছে একটা ছুরি দিয়ে। আর আমি এখন লিচুগুলোকে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিব, আর আমগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে বাজার থেকে কিছু আর কি ফলমূল আনলে পানিতে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খেলে ভালো হয়, তাতে আর কি জীবাণুমুক্ত হয়। এই যে দেখুন সোহাগের আব্বু বসে বসে খাচ্ছে আম আর লিচু। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার লিচু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই তো আমি লিচুগুলোকে বের করে নিলাম, বের করে তারপর আমগুলোকেও আমি বালতিতে ভিজিয়ে দিব এখন। তো এখানে আমরা বসে বসে অনেক কথা বললাম, আম খেলো সোহাগের আব্বু, আমিও একটু খেলাম। আর এই যে দেখুন আমগুলোকে আমি ভিজিয়ে দিছি একটা বালতিতে। তো ভিজানো থাক কিছুক্ষণ, আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে উঠিয়ে নেবো। আর লিচুগুলোকে রেখে দিই ফ্রিজে, যার যখন ইচ্ছা হবে নিয়ে নিয়ে খাবে। ঠান্ডা হলে কিন্তু আরও ভালো লাগে। আমও ফ্রিজে রাখবো, আম কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে উঠিয়ে তারপর ফ্রিজে রেখে দিব। আর এই যে লিচু রেখে দিলাম, ঠান্ডা হলে কিন্তু খেতে দারুণ লাগে, অনেক মজা লাগে খেতে আম আর লিচু ঠান্ডা হলে। তো ওই সব কাজ করে এই যে আবার ফ্রিজ থেকে নিয়ে আসলাম কিছু সবজি, কি রান্না করব সেগুলো নিয়ে আসলাম। কচুরলতি ছিল, সেটা বের করে নিয়ে আসলাম। সেদিন যে কচুরলতি আনছিল, তো কিছুটা রেখে দিয়েছিলাম আর কিছুটা রান্না করছিলাম। তো বন্ধুরা, কুটাকাটি শেষ করে আমি রান্না করতে চলে আসছি।
হচ্ছে রুই মাছ রান্না করব। তো রুই মাছটা রান্না করার আগে মশলা দিয়ে মেখে নিচ্ছি, ভাজবো। ভাজার জন্য ওই যে মশলা দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছিলাম আগে আমি, তো সেটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিব। আর ওইদিকে কুটাকাটি করে কচুরলতি কেটে নিছি, কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আজকেও রান্না করব, আরেকদিনও রান্না করছিলাম, আজকেও রান্না করব। কারণ এত মজা লাগছে সেদিন শুটকি দিয়ে কচুরলতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে, অনেক মজা লাগছে, তার জন্য আজকেও রান্না করব। তো মাছটা ভাজতে দিলাম, ভাজা হোক, ওইদিকে আমি অন্যান্য কাজ করে নিব। সংসারে তো কম কাজ থাকে না, সকাল থেকে শুরু করি একদম রাত পর্যন্ত শেষ হয় না। আপনাদের সাথে তো শেয়ার করি না কত কাজ করি। তো আপনারা তো অবশ্যই জানেন যারা গৃহিণী, একটা সংসারে কত কাজ থাকে, রেস্ট নেওয়ার সময় পাওয়া যায় না। এখন এই যে মাছগুলোকে এক পিঠ উল্টিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নিব। আর এত গরমে রান্নাঘরে যে কাজ করবো আরামে, সেটাও করা যায় না, প্রচুর গরম। ফ্যান তো লাগানোই থাকে, তারপরেও একদম কাজ করা যায় না, এত গরম। কী করবো বুঝি না, মানুষ কীভাবে বাঁচবে যে এত গরম পড়ছে। কবে যে ঠান্ডা হবে আল্লাহ জানে। বৃষ্টিও হয় না, ঢাকা শহরে তেমন একটা বৃষ্টিও হয় না, হালকা পাতলা গুড়ি গুড়ি। আর রোদ এত। তো এই যে মাছটা উঠিয়ে দিলাম, মাছটা আরেক পিঠ ভাজা হতে থাক। আর এদিকে আমি এই যে ঢেঁড়স কেটে নিছি, ঢেঁড়স দিয়ে আজকে রুই মাছ রান্না করব। আমার অনেক দিন ধরে শখ আর কি ঢেঁড়সের তরকারি খাবো। ঢেঁড়সের তরকারি কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা, ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারলে তো আরও ভালো। তো যাই হোক, ইলিশ মাছ তো সোনার হরিণ, সেটা আমাদের মতো মানুষের খাওয়া সম্ভব না। যে দাম ইলিশ মাছের, ইলিশ মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এই যে দেখুন, আমি লতি কেটে নিছি, কাঁঠালের বিচি লতি, এগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। শুটকি দিয়ে রান্না করব, কাচকি শুটকি দিয়ে। এই যে কাঁঠালের বিচিগুলো চিকন চিকন করে কেটে নিছি। একটা কাঁঠাল আনছিল, তো আপনাদের সাথে শেয়ার করি না, কাঁঠালটা অনেক পচা ছিল, মানে ভালো ছিল না, এত কচি। সেই কচি কাঁঠালটা আর কি জাগ দিয়া না মেডিসিন দিয়ে পাকাইয়া বিক্রি করছে। তো আনার পরে সেটা আর খাওয়াই যায় নাই, ফেলে দিছি বিচিগুলো রেখে, এত পচা কাঁঠাল। তো এখানে আমি তরকারিগুলো লতিগুলো ধুয়ে রেখে এখন তরকারি রান্না করার জন্য চলে আসছি। এই যে হাঁড়িতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে, সাথে কয়েকটা কাঁচামরিচও দিছি, আর পেঁয়াজ দিছি, পেঁয়াজ কুচি। তা একটু হালকা পাতলা ভেজে নিব, হালকা করে ভেজে মশলা দিয়ে দিব, আদা রসুন বাটা। এই তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো আমরা তো বাটি না, পেস্ট করে নেই, গ্রাইন্ডারে পেস্ট করে নেই। এখন তার বাটির ঝামেলা নাই, পাটা বের করতে অনেক কষ্ট লাগে কেবিনের ভিতর থেকে, সেই জন্য আর বাটি করি না। ভর্তা বানালো ওই ব্লেন্ডারে ভর্তা বানিয়ে নেই, পাটায় বাটলে বেশি ভালো হয়, কিন্তু কি করার, কষ্ট হয় তো, তার জন্য আর করা হয় না। আর এখানে দেখুন সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন আমি কষিয়ে নেব। লবণ দিই নাই, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করব। ঝোল ঝোল তরকারি খেতে আমাদের ভালো লাগে, আর এই গরমের মধ্যে কিন্তু ঝোল তরকারি খাওয়াই ভালো। আর আজকে ডাল রান্না করব না, তো তাই একটু তরকারিটা একটু ঝোল ঝোল করে রান্না করব। আর ঢেঁড়সের তরকারি একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে, খেতে ভালো লাগে। তো আলুটা আমি প্রথমে কষিয়ে নিলাম, কারণ আলুটা তো শক্ত, সেই জন্য আলুটাকে প্রথমে কষিয়ে নিলাম মশলার সাথে, তা আলুটা নরম হয়ে যাবে। এরপর আমি এই যে ঢেঁড়স দিয়ে দিলাম, মানে ভেন্ডি দিয়ে দিলাম, ভেন্ডিটাকে কষিয়ে নিব। এখন অনেকগুলো ভেন্ডি দিছি, কারণ সবাই ভেন্ডি খাইতে পছন্দ করে, সেই জন্য অনেক ভেন্ডি দেওয়া হয়েছে। দেখা যাবে ভেন্ডি খুঁজেই পাওয়া যায় না। তো এখন আলুর সাথে ভেন্ডিটা ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে।
তো দেখতেই পাচ্ছেন কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ভেন্ডি দিয়ে বেশিক্ষণ কষাবো না, ঢেকে দিলাম। এই ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিব। তো কষানো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়েছে। এই তো পানি দিয়ে দিলাম। আর যে দেখতেই পাচ্ছেন পানিটা একটু বেশি দিছি, কারণ ঝোল রান্না করব তো, ঝোলের তরকারি, সেজন্য একটু পানিটা বেশি দিলাম, কারণ ঢেঁড়সটা সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে। ঢেকে দিলাম। আর এই যে বন্ধুরা তরকারিটা বলক এসে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে মাছ দিয়ে দিচ্ছি। মাছ যে ভেজে রাখছি সেই মাছ দিয়ে দিচ্ছি। একবারে ফ্রাই প্যান ধরে দিয়ে দিলাম, একটা একটা করে দিতে গেলে সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ, অনেকগুলো ভেন্ডি, তার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তরকারি। আর দেখতেও ঢেঁড়সগুলা ভেন্ডিগুলো দেখতেও কি সুন্দর লাগতেছে, দেখুন একদম সবুজ সবুজ। তো এখন ঢেকে দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। আর এদিকে বন্ধুরা আমি কচুরলতিটাও রান্না করে নিয়েছি। কচুরলতিটা আমার রান্না করা হয়ে গেছে, শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি রান্না। তো আজকে আর আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমি সব ময় মশলা দিয়ে শুটকি দিয়ে কষিয়ে তারপর কচুরলতিটা রান্না করে নিছি। আর দেখতেই পাচ্ছেন কচুরলতিটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু কচুরলতিতে পানি দিই না, অনেকেই দেখি পানি দিতে, কিন্তু আমার মা রান্না করতো এরকম করে পানি ছাড়া। কচুরলতিতে পানি না দিয়ে রান্না করলে সেই লতি খেতে অনেক ভালো লাগে। আপনারাও এরকম করে রান্না করে দেখবেন। তো বন্ধুরা রান্না বাড়া শেষ হয়ে গেছে আমার। সোহাগের আব্বুকে এদিকে খেতেও দিয়ে দিছি, দেখতেই পাচ্ছেন সোহাগের আব্বু খাচ্ছে কচুরলতি দিয়ে, সাথে একটা লেবু দিছি যদি গলায় টলায় ধরে। তো সোহাগের আব্বু বলছে যে না গলায় ধরে না। আমি তো ভয় পাইছিলাম যে গলায় ধরবে নাকি, কারণ এখন তো বর্ষাকাল, কচুর পানিতে আর কি পানির লতি হলে একটু গলায় ধরার ভয় থাকে। তো সাথে লেবু তো প্রতিদিনই খাওয়ার মধ্যে থাকেই। তো যাই হোক সোহাগের আব্বু এখানে খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।